ওয়াই অনঞ্জন ইন্ডিজ? অনঞ্জন ইন্ডিজের প্রয়োজন কি? অনঞ্জন ইন্ডিজ একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি একটা গান রেকর্ড করতে পারবেন, ভিডিও করতে পারবেন এবং প্রমোশন করতে পারবেন। কিন্তু এটার প্রয়োজন কেন? যারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, নিজেদের পকেট থেকে খরচা করে গান বানান, তাদের জন্য, এবং যারা শুধু কম্পোজ করেন বা গান লেখেন, তারা কাকে দিয়ে গাওয়াবেন, বা যারা হয়তো কম্পোজ করেন, লেখেন এবং গান করেন, তারা কাকে দিয়ে মিউজিক বানাবেন, কোন স্টুডিওতে যেতে হবে, কোন রেকর্ড লেভেল এই গানটা রিলিজ করবে, এই প্রশ্নের উত্তরগুলো পাওয়া যায় না। আর যেসব বড় বড় রেকর্ড লেভেলস আছে, বা যে কোনো রেকর্ড লেভেলস কোনো আর্টিস্টকে যদি প্রমোট করে, সেই আর্টিস্টের বাকি কাজ কি আছে বা বাকি বডি অফ ওয়ার্ক কি আছে সেটা তারা দেখতে চায়। সেখানে যদি একটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে এমন একজন সিঙ্গার বা কম্পোজার বা লিরিসিস্ট, সে যদি একটা গান বানাতে চায়, তার জন্য কোনো রেকর্ড লেভেল এগিয়ে আসে না। কারণ একজন ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টের জন্য নিজের একটা বড় বডি অফ ওয়ার্ক, যেখান থেকে সে নিজে রোজগারও করবে, এই রকম অবস্থাটা এই মুহূর্তে নেই। তাই একটা সিস্টেমের দরকার ছিল যেখানে যে কোনো আর্টিস্ট, নট জাস্ট সিঙ্গার, মিউজিশিয়ানস, সবাই একটা প্ল্যাটফর্মে এসে নিজের গানটাকে প্রমোট করতে পারবে, এবং সেই গানটা যদি সে তৈরিও করতে চায়, যে আমার কাছে শুধু একটা গান আছে, আমি সেটার মিউজিক তৈরি করতে চাই উইথ অল গুড মিউজিশিয়ানস, সেটাও এখানে পসিবল। আর যদি এমন হয় যে কেউ হয়তো একটা গান করতে চায় না, হয়তো সেই একটা গানের জায়গায় 4টে রিলস করতে চায়, কিন্তু প্রফেশনালি মেড, সেটাও এখানে পসিবল। এই সুযোগগুলো এখানকার আর্টিস্টরা পান না, এবং সেটার জন্য অনেক আর্টিস্টদের আমি অনেক ক্ষোভ পেতে দেখেছি এবং ক্ষোভ থাকতে দেখেছি। সেই জন্যে আমি এই প্ল্যাটফর্মটা বানিয়েছি, যেখানে যে কোনো আর্টিস্ট এসে নিজের গানকে প্রমোট করতে পারে, নো ম্যাটার সে কী চায়, সে যেটাই চায় সেটা এখানে পসিবল।